আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ক্লাসে আমরা ইতিমধ্যে টেন্সের উপর একটি ক্লাস অনলাইনে নিয়েছি। এটি আমাদের আরেকটি ক্লাস। আগেও তোমাদেরকে বলেছি, যদি টেন্স খুব ভালোভাবে বুঝো তাহলে তুমি যে কোনো বাক্য পড়লে বুঝবে। তোমার রাইটিং সেকশন হবে অত্যন্ত সুন্দর, এবং গ্রামাটিক্যাল যে কোনো বিষয় তুমি বুঝতেছো এটা তোমার জন্য সহজ হবে, এবং এই ভাষাটাকে বোঝা তোমার জন্য সহজ হবে এবং সুন্দর সাবলীল ভাষায় লিখতে পারবে। আমি একটু করে আবার মনে করে দিচ্ছি, যদিও কথাগুলো তোমাদের কাছে যদি রিপিট মনেও হয়, কিন্তু শুনতে থাকো, ইনশাল্লাহ সব কিছু ক্লিয়ার হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে হলো কি সাধারণ বর্তমান কাল, তাই না? সাধারণভাবে কোনো কাজ বর্তমানে করা বা হওয়া বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আমরা আজকে তো এটি করব, করার সাথে সাথে আমরা প্র্যাকটিসে চলে যাব, যেটা তোমাদেরকে এর আগে SW দিয়েছিলাম বা করতে বলেছিলাম, হয়তো অনেকেই করো নাই। আর যারা যদিও করে থাকো, তাহলে তোমরা সেটা মিলিয়ে নিবে যে কতটুকু তোমাদের হচ্ছে। ঠিক আছে? তার পূর্বে তোমরা কমেন্টে এটার উত্তর লিখতে পারো। যেমন, আমি বাড়ি যাই, এইটা তোমরা ইংরেজি লিখবে, আমি বাড়ি যাই এটা। আর একটা হলো যে আমি কলেজে যাই, এই দুইটার ইংরেজি তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। আমি দেখবো যে তোমরা সবাই পারার কথা, তারপরেও আমি দেখবো তোমরা লিখতে যে দেখবে যে অনেকেই একটু কম বেশি করে ফেলছো। আমি এটার উত্তর হয়তো বা এখন না দিলেও পরবর্তীতে দিব, বা এখনই তোমরা মিলে নিতে পারবে একটু। আমি কলেজে যাই, এই দুইটার ইংরেজি আমাকে কমেন্টে লিখে পাঠাবে। তোমাদের এগুলোর উপরে কোনো এক সময়, হয়তো আজকের ক্লাসে হোক অথবা পরবর্তী ক্লাসে হোক, এটার আমি ব্যাখ্যা দিয়ে দিব। দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, আমি দেখতে চাই কার সেটা ঠিক হয়েছে। ঠিক আছে? ইতিমধ্যে কমেন্টে দুজন লিখেছো। আচ্ছা, একটা হলো আমি বাড়ি যাই, একটা হলো আমি কলেজে যাই। তোমরা একটার উত্তর লিখেছো আর একটার উত্তর লেখো নাই, দুটার উত্তর ইনশাল্লাহ লিখবে। ঠিক আছে? কি হবে, কমেন্টে আমাকে দুইটার ইংরেজি লিখে পাঠাবে। ঠিক আছে? হ্যাঁ, একটা বাক্য সবারই হচ্ছে আর একটা বাক্য হচ্ছে না, কোনটা হচ্ছে না আমি আগামী ক্লাসে ক্লিয়ার করে দিব। তোমরা চিন্তা ভাবনা করতে থাকো ততক্ষণ পর্যন্ত। কমেন্টে সবাই উত্তর যে যতটুকু পারো লিখে জানাও। আমি তোমাদেরকে, তোমরা যদি বুঝতে পারো জানতে পারো, তাহলে ইউটিউবে যখন দিব সেখান থেকেও তোমরা দেখবে, ওখানে কমেন্ট করে উত্তরগুলো লিখবে। আগামী ক্লাসে আমি সলিউশন দিব। বাংলা কি আর শেষে দেখো কি থাকে, যে রস্বই স্বর এই চিহ্নগুলো থাকবে। যেমন এইখানে দেখো যে আমি করি, এখানে কি হয়েছে, কর যোগ ই করি। এই চিহ্নগুলো দেখে বোঝা যায় যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি করি, সেই করে, এইরূপ। তো ইংরেজি অনুবাদ করার সময় আমাদের কি করতে হবে, প্রথমে সাবজেক্ট লিখতে হবে, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবে মূল ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হইবে। যেমন সে পড়ে, তাহলে সে হলো থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এখানে এস বাই এস হবে। যেমন হি রিডস, রিড না হয়ে হবে কি হি রিডস। আচ্ছা, আমি থার্ড পারসন বোঝার জন্য আগে দেখো একটু তোমাদেরকে জিনিস দিয়েছিলাম, এই যে আই, উই, ইউ, দে, বয়েজ, গার্লস, মাদার্স, এগুলো ছাড়া যেগুলো হবে আমি একটু চিন্তা করো। যেমন হি, আমি এখন লিখতেছি, খেয়াল করো, হি, শি, ইট, তারপরে দা স্টুডেন্ট, দা বয়, দা গার্ল, দা মাদার, অথবা যদি শুধু মাদারও থাকে, দেখো এগুলো হলো সব কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার। এগুলোর বেলায় এস বাই এস হবে। খুব ভালো করে খেয়াল করো, একটু পরেই তোমার কাজ করতে যে লাগবে। যখন বলবো মাদার্স, তখন কিন্তু এস বাই এস হবে না, কিন্তু যখন শুধু মাদার বলবো তখন এস বাই এস হবে। এইটুকু কিন্তু মনে রাখো। যেমন এর সাথে আমি যদি বলি রিড, তাহলে তখন বলতে হবে হি রিডস। শি বললেও বলতে হবে কি শি রিডস। ইট বললে ইট রিডস। দ্য স্টুডেন্ট রিডস। দ্য বয় রিডস। দ্য গার্ল রিডস। এগুলোর বেলা ভার্বের সাথে এস দিয়ে বলতে হবে, কারণ এগুলো দ্বারা একক ব্যক্তিকে বোঝায়।
কিন্তু যদি আই থাকে, উই থাকে, ইউ থাকে, অথবা যেমন দে মানে তাহারা, অনেকগুলো, বয়েজ মানে ছেলেরা, এরকম অনেকেরই বুঝাইলে আর ভার্বের সাথে এস হবে না। যেমন এখানে হলে আমি কি লিখতাম, আই রিড, এখানে লিখতাম উই রিড। ইনশাল্লাহ তুমি অবশ্যই সফল হবে, একটু মন দিয়ে জিনিসগুলো দেখতে থাকো। অনেকে মনে করবে যে এটা তো অনেক সহজ, আমি জানি, কিন্তু আমি জানি যে সহজ মনে করে তার ভুল আরো বেশি হয়। আশা করি বুঝেছো যে এইগুলো হলো থার্ড পারসন সিঙ্গুলার। এখন আমরা যেখানে ছিলাম একটু এগিয়ে যাই, যে করিম কি পড়ে। দেখো করিম একটা নাম, এটা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এখানে হয়েছে ডাজ করিম রিড। তুমি কি খেলো, তাহলে এটা নিয়ে যাবে ডু ইউ প্লে। এখানে ডু হলো কেন, এই যে আমি তোমাকে একটু আগে দেখিয়েছি যে এইগুলোর বেলায় ভার্বের সাথে এস বেস হয় না, এগুলোর বেলা হবে ডু, আর এইগুলোর বেলা হবে কিন্তু ডাজ। এইটা একটু মাথায় রাখবে। আর যদি বুঝতে সমস্যা হয় আমার এই আলোচনা থেকে পরবর্তীতে আরো যে আলোচনা করব, ইনশাল্লাহ সবকিছু ক্লিয়ার হবে। শুধু দেখতে থাকো এবং বারবার শুনতে থাকো, ঠিক আছে? এবং তোমরা যদি লেগে স্যার থাকো যে, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। সালাম, যে কোনো কাজে কেউ যদি লেগে থাকে তাহলে সেই কাজে সে অবশ্যই সফল হয়। তোমরা এগুলো আমি চাইলে যে তোমাদেরকে হয়তো কপি দিয়ে দিব, তোমরা যারা নিয়মিত ক্লাস করতেছো এগুলোর হার্ড কপি তোমাদেরকে ইনশাল্লাহ দিয়ে দিব, সমস্যা নেই। আমি একটু করে বুঝাই, দেখো এর মধ্যে তোমাদের অনেক কিছু অজানা থাকবে, আজকেই দেখবে। তাহলে বাক্যটি যদি ইন্টারোগেটিভ হয় তাহলে ডু বা ডাজ আগে লাগে, কখন ডু আগে হবে কখন ডাজ আগে হবে আমি একটু দেখিয়েছি। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ হি সি ইট, সিঙ্গুলার নামের বেলা হবে ডাজ। দেখো রহিম স্কুলে যায় না, তাহলে আমরা এখানে কি করছি, রহিম ডাজ নট গো টু স্কুল। কারণ কি, রহিম হলো এক ব্যক্তি, তাহারা ইহা পছন্দ করে না, তাহলে এই যে অনেক কি বুঝাইছে, তাহলে এখানে লেখা হয়েছে দে ডু নট লাইক ইট। কিন্তু এখানে যদি বলা হতো সে ইহা পছন্দ করে না, তাহলে তখন কিন্তু আমরা বলতাম হি ডাজ নট লাইক ইট। দেখো এইভাবে বলতাম, হি ডাজ নট লাইক ইট। নিশ্চয়ই তোমরা বুঝেছো, এটা হলো একক ব্যক্তি আর তাহারা হলো অনেকে। এরকম যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ডাজ নট লাগবে। নতুন দেখো একটু স্যার একটু জিনিসটা আবার মনে করো। বুঝিনি স্যার। এইটা হ্যাঁ, এটা বলছে কি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে নেগেটিভ করতে হলে ডাজ নট লাগবে, অন্য ক্ষেত্রে ডু নট লাগবে। কোন ক্ষেত্রে, দেখো যদি এই যে আই, তারপরে হলো উই, তারপরে দে, ইউ, এগুলোর বেলা, তারপরে বয়েজ, দেখো এগুলো দ্বারা অনেককে বোঝায়, বয়েজ, তারপরে গার্লস, এগুলোর বেলা হবে ডু নট। দেখো যদি বলে যে উই ডু নট লাইক ইউ, এগুলো বেলা লিখতে হবে উই ডু নট লাইক ইউ, আশা করি ক্লিয়ার হবে। এগুলোর সাথে ডু নট বসে। তারপরে দে, দের বেলা কি হবে, দে ডু নট লাইক ইউ, মনে করো তারা তোমাকে পছন্দ করে না, এটা আমি বলতে চাচ্ছি, তাহলে হবে দে ডু নট লাইক ইউ। জি স্যার। এইভাবে আমি যদি বলতে চাই বয়েজ, দেখো অনেক কি বোঝাচ্ছে, ডু নট লাইক ইউ, ছেলেরা তোমাকে পছন্দ করে না, তাহলে এইরকম যখন অনেক কি বুঝাবে, অথবা আই উই দে এগুলো হবে, এগুলোর সাথে নট হবে। কিন্তু যদি এইরকম আসে, দেখো হি অথবা সি, অথবা আছে যে কোনো নেম, যে কোনো নেম বলতে যেমন হতে পারে নাসিমা, তারপরে কি হইতে পারে যে কোনো নেম, অথবা দি বয়, এরকম একটা বোঝাচ্ছে, কিন্তু খুব ভালো করে খেয়াল করো, দি গার্ল, দি জি গার্ল স্যার। মানে হলো মেয়েটি। এরকম একটা একটা যেগুলো বুঝাবে এগুলোর সাথে ডাজ নট হবে। যেমন হি ডাজ নট লাইক ইউ, এটা যদি এবার লিখতে চাই যে সে তোমাকে পছন্দ করে না, তাহলে হবে হি ডাজ নট লাইক ইউ। তাহলে শি ডাজ নট লাইক ইউ হবে অনুরূপ ভাবে। তোমরা জাস্ট দেখতে থাকো, ইনশাল্লাহ সব কিছু বুঝে যাবে, শি ডাজ নট লাইক ইউ। তাহলে মনে রাখবে আমার এই থিওরি, যখন আমরা এই যে এইগুলো ব্যবহার করব, আই, উই, দে, ইউ, বয়েজ, গার্লস, যত বহু বচন আছে এইগুলোর সাথে আমরা ডু নট ব্যবহার করব। আর যখন হবে হি, শি, নাসিমা,
দি বয়, দি গার্ল, ফাদার, মাদার, এগুলোর বেলায় ডাজ নট হবে। এখন আমি তোমাদেরকে বলি, দেখো আমি এখানে লিখছি কি ফাদার্স, এর সাথে ডু নট হবে না ডাজ নট হবে, বলো দেখি। ডু নট। নিশ্চয়ই ডু নট হবে, কারণ ফাদার্স বলেছি মানে বাবারা। এখন যদি আমি বলি ফাদার্স না বলে যদি বলি ফাদার বলি, তাহলে এর সাথে কি হবে, ডু নট হবে না ডাজ নট হবে, বলো দেখি। Does not work. ডাজ নট হবে, ডাজ। গুড। এইরকম যদি প্রশ্নবোধক বাক্য করা হয় তখন ডাজ কে আগে দিতে হবে। মনে করো আমি বলতে চাচ্ছি বাবা কি চা পান করেন, একজন, তাহলে ডাজ 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 ফাদার। ফাদার, Does father drink tea? ডাজ ফাদার টেক টি, গুড। তাহলে বুঝে গেছো, এরকম একজন হলে তখন ডাজ লাগবে, আর একের অধিক হলে Do not ডু have. লাগবে। আচ্ছা, এরপর দেখো, অনেক সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পরিবর্তে প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স ব্যবহৃত হয়। অনেক সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না ব্যবহার করে প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স ব্যবহার করা হয়। যেমন বাতাস বহিতেছে বলা হয় উইন্ড ব্লোজ, এটা ভালো করে খেয়াল করবে, এরকম লেখা হয়। আবার কি আমি তোমার কথা ভাবছি, আই থিঙ্ক অফ ইউ, এরকম হয়। অথবা আমি তোমার কথা শুনতেছি, তাহলে আই হিয়ার ইউ। এগুলোর কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। আমি তোমাকে আরেকটু পরে আরো বিস্তারিত বলতেছি, জাস্ট দেখতে থাকো আর ব্যাখ্যাগুলো শুনতে থাকো। ইনশাল্লাহ ক্লাসটি তোমাদের আপলোড করা থাকবে, তোমরা দেখে নিবে। কিন্তু এখন আমি যে ডাইরেক্টলি যে ক্লাস নিচ্ছি, এখান থেকে কখনো বঞ্চিত হবে না, এটা ঠিক মতো দেখবে। আচ্ছা, নিয়ার ফিউচার অর্থাৎ অদূর ভবিষ্যতে বোঝাইলে অনেক সময় প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয়, বোঝাচ্ছে যদিও ভবিষ্যৎ। যেমন তিনি আজ কাজে যোগ দিবেন, যদিও ফিউচার বোঝাচ্ছে কিন্তু ব্যবহার হয় প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট। হি জয়েন্স হিজ অফিস টুডে, সে আগামীকাল ঢাকা যাবে, আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া আছে, তো বলা হয় হি গোজ টু ঢাকা টুমোরো। এরকম, এটা হলো ব্যতিক্রম ইউজ, সবসময় হবে এরকম না। ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চির সত্য বোঝালে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স ব্যবহার করতে হয়। যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয়, তাহলে কি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। অনেক সময় অতীত ঘটনাকে জীবন্ত করিয়া বর্ণনা করিবার জন্য পাস্ট টেন্সের পরিবর্তে প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। যেমন দেখো, এইটাকেই বলা হয় হিস্ট্রিক প্রেজেন্ট। কখনো কোনো ভাইভাতে তোমাকে জিজ্ঞেস করলো হিস্ট্রিক প্রেজেন্ট কি, অর্থাৎ অতীত ঘটনাকে জীবন্ত করিয়া বর্ণনা করিতে এটা ব্যবহার করা হয়। যেমন আকবর গুজরাট জয় করেন, তাহলে কি আকবর কঙ্কার্স গুজরাট, মানে উনি তো অনেক আগে গুজরাট জয় করেছেন, কিন্তু প্রেজেন্টে ব্যবহার করা হয়, অর্থাৎ এটা ঐতিহাসিক সত্য। আলেকজান্ডার ভারত আক্রমণ করেন, তাহলে কি আলেকজান্ডার ইনভেডস ইন্ডিয়া, ইনভেড মানে আক্রমণ করা। দেখো এটা একটা নতুন শব্দ, তোমরা শিখলে হয়তো, অনেকেই হয়তো এটা জানো না। ইনভেড মানে আক্রমণ করা। আচ্ছা, এই ইনভেডের নাউন কে তোমরা কি কেউ বলতে পারো? আমি তোমাদের লিখে দিচ্ছি, দেখো। ইনভেড এটা হলো ভার্ব, আর এটার নাউন হলো ইনভেশন। ইনভেশন হলো নাউন। যাই হোক, তোমরা জেনে রাখলে, যারা আজকের ক্লাসে নেই তাদেরকে তোমরা এটা জিজ্ঞেস করবে, পারবে না ইনশাল্লাহ। কাস্টম অ্যান্ড হ্যাবিট, রীতিনীতি বা অভ্যাস বোঝাইতে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয়। যেমন তিনি ইংরেজিতে কথা বলেন, হি স্পিক্স ইন ইংলিশ, তিনি ইংরেজিতে কথা বলেন, এটা কি রীতিনীতি বা একটা কাস্টমস, প্রথা। সে প্রত্যহ চা খায়, তাহলে হি টেক্স টি এভরি ডে। আচ্ছা, তোমাদেরকে বলেছিলাম চা খাওয়ার ইংলিশে ড্রিঙ্ক না ব্যবহার করতে, তাই না? Yes, sir. যে চা খান, হি ড্রিঙ্কস টি, কারণ হলো পানি যেভাবে পান করো ওইভাবে চা পান তো আর ওইভাবে আমরা করি না, যে আমি 30 সেকেন্ডে চা খেয়ে ফেললাম। দুইটি ভবিষ্যৎ ঘটনার মধ্যে একটি অপরটির পূর্বে ঘটিয়া থাকলে যে ঘটনাটি বর্ণনা করিতে বিফোর আফটার
অ্যাজ সুন অ্যাজ, হোয়েন প্রভৃতি দ্বারা শুরু করিতে হয়, ইহার বর্ণনা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এটা তোমাদের রাইট ফর্ম অফ ভার্বে লাগবে। দেখো আমি ক্লিয়ার করে দিচ্ছি। ভবিষ্যতের দুইটা ঘটনা, যেমন আমি যখন মার্কেটে যাব তখন আমি একটা বই কিনবো, তাহলে আই শ্যাল বাই এ বুক হোয়েন, যখন আমি মার্কেটে যাব আই গো টু মার্কেট। এইখানেও ব অর্থ আসতেছে, কিন্তু এইটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। কেননা এই যে বিফোর, আফটার আর হোয়েন দিয়ে যখন শুরু হবে বাক্যটা, একটা ফিউচার ইনডিফিনিট হবে আর একটা ফিউচার ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট হবে, এটা খেয়াল করবে। আই শ্যাল বাই এ বুক হোয়েন আই গো টু মার্কেট। এক্সাম্পলস দেখো, ওই যে ঘন্টা বাজিতেছে, তখন কি দিয়ে শুরু করতে হয়? দেয়ার গোজ দ্য বেল। এখন আমি যদি বলি ওই যে রহিম আসিতেছে, তাহলে কি হবে? um দেয়ার there Rohim রহিম, ঠিক আছে? এই ওই যে রহিম আসিতেছে। যদি বলি এই যে তোমার বসুরা আসিতেছে, তাহলে কি হবে? হিয়ার কামস বুসরা। ওই যে আরমান আসিতেছে, তাহলে কি হবে? There comes Here Bushra. comes Here there comes comes Arman আরমান। There গুড। comes Arman. দেখো জি এই ইংরেজিটা তোমরা তোমাদের ক্লাসে এখন সবাই আগামী ক্লাসে ইনশাল্লাহ জিজ্ঞাসা করবে। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে নোট করবে, কিন্তু যেগুলো আমি অন্তত বলি, যেমন এটা গুরুত্বপূর্ণ জিনিস, অন্তত নতুন শিখলে, যে ওই যে আসিতেছে বলতে দেয়ার দিয়ে শুরু করবে, ওই যে আসিতেছে দেয়ার কামস, আর এই যে আসিতেছে হিয়ার কাম। ঠিক আছে? ওই যে রহিম যাইতেছে, তাহলে কি হবে? Mm, দেয়ার there goes there দেয়ার goes গোজ Rohim দেয়ার গোজ Rohim রহিম। পেরে গেছো? ওই যে রহিম যাইতেছে। তো এইভাবে আমাদের হচ্ছে আমরা আজকে যে নতুন যে জিনিসগুলো শিখতেছো অবশ্যই মনে রাখবে। জীবনে সফল হইবার আশায় সে কঠোর পরিশ্রম করে। দেখো, হি লেবার মানে পরিশ্রম করা, হি লেবার্স হার্ড ইন দ্য হোপ অফ সাকসেস ইন লাইফ। বাক্যটি মনে রাখার চেষ্টা করবে। দেখো এখানে লেবারের সাথে এস হয়েছে, কেন এস হয়েছে তোমরা বলতে পারো? সাবজেক্ট কেন থার্ড থার্ড পার্সন পারসন? সিঙ্গুলার নাউন। হ্যাঁ, না না না, না, থার্ড অনেক পারসন এর অনেক লেবার না। এই যে হি, হি তো একা, তাই না? একজন জি স্যার ব্যক্তি জি। হলে ভার্বের সাথে এস বাই এস হয়, এটা কিন্তু এখানে ভার্ব, এই লেবারটা জি হলো ভার্ব। আচ্ছা, এস বাই জাহাজ খানি চিটাগং যাইবে, তাহলে কি? দ্য শিপ ইজ বাউন্ড ফর চিটাগং, দ্য শিপ ইজ বাউন্ড ফর চিটাগং। আচ্ছা, এই বাক্যগুলো তোমরা যেভাবে হোক শিখে নিবে। আমি যেন আগামী ক্লাসে জিজ্ঞাসা করলে তোমরা এই যে যেটা যেটা বিশেষ করে বলতেছি, এটা তারপরে এইটা একটু খেয়াল রাখবে। আচ্ছা, ভাগ্য সাহসী ব্যক্তিকে অনুগ্রহ করিয়া থাকে, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। এই বাক্যগুলো কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাও আসে। জি স্যার ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। অদিতি, আচ্ছা অদিতি হাসান, আদিবা আছে তোমাদের মাঝে? আদিবা যুক্ত হয়েছে? হয় নাই না? না স্যার নাই। ও তো নীলকে দিয়েছে মনে হয়। ঠিক আছে। আমরা মাতৃভূমিকে ভালোবাসি, উই লাভ আওয়ার মাদারল্যান্ড। তাহলে আমরা মাতৃভূমিকে ভালোবাসি কি হবে? উই লাভ আওয়ার লাভ মাদারল্যান্ড। আওয়ার মাদারল্যান্ড। আচ্ছা, সুযোগ জীবনে মাত্র একবারই আসে, অপরচুনিটি কামস অনলি ওয়ান্স ইন এ লাইফ, অপরচুনিটি কামস অনলি ওয়ান্স ইন এ ইন দ্য লাইফ লাইফ। মানুষ সমাজে বাস করে, তাহলে কি হবে? ম্যান ম্যান লিভস ইন সোসাইটি। লিভস ইন সোসাইটি। দেখো ভার্বের সাথে এস বাই এস হয়েছে, কারণ না ম্যান দ্বারা কিন্তু একজন একজন করে মানুষকে বোঝাচ্ছে। জি স্যার আচ্ছা, ম্যান এর প্লুরাল কি বলতে পারো? মেন মেন। মেন এটা এটা প্লুরাল হলো এম ই এন, ম্যান। আচ্ছা, এখন আমি কি লিখেছি বলো তো? এই যে এটা ওম্যান Women.
ওমেন কি লিখেছি? ওম্যান। ওমেন। আচ্ছা, এটার বহু বচন আমি লিখি উইমেন। WMEN। এটা কি বলো দেখি? ওমেন। এইটার উচ্চারণটা হবে উইমেন, ঠিক আছে? জি স্যার। উচ্চারণটা হবে উইমেন, আর এইটা হবে উইমেন। ওমেন। আর এই বহু বচনটা হবে উইমেন। এই যে তোমরা যারা শিখলে, কালকে আমার মনে করে দিবা, এটা খাতায় অবশ্যই নোট করে রাখো, আমি যেন আগামী দিন ক্লাসে এটা জিজ্ঞাসা করি, ঠিক আছে? ভুলে যান তো, ভুলে যান তো। আর এখন দেখো, এই যে আমি দৌড়াই, এখান থেকে আমি কয়েকটা ইংরেজি একটু আমরা করব, এগুলো সলভ করলে তখন আমাদের আইডিয়াটা চলে আসবে, ঠিক আছে? জি যে স্যার। জিনিসগুলো এরকম হয়। আমি দৌড়াই, এটার ইংরেজি কি হবে বলো দেখি? I run. মাশাআল্লাহ, এই তো, আই Run. রান। তাহলে মনির বগুড়া কলেজে পড়ে, কি হবে? মনি Moni স্টাডি। studies in Bogura College. Pura college. আর বলো দেখি। Moni Moni study in Bogura College. একজন very good. মনির কয়জন আছে? একজন। তাহলে কি হবে? স্টাডিজ। Studies. আর স্টাডিজ বানান কি হবে বলতে পারো? এই যে স্টাডি আছে, আই STUDI. ওয়াইটা আই হয়ে যাবে, ওয়াইটা আই হয়ে যাবে, আর এই এস দিতে হবে। DIED. মনির, হ্যাঁ, মনির স্টাডিজ ইন ইন বগুড়া কলেজ। In Bogura College. বগুড়া কলেজ। গুড, এই তো তোমরা পারতেছো। আচ্ছা, স্যার, জি, মনি reads in বগুড়া কলেজ, এটা হবে না? হবে হবে। সে সরলতা পছন্দ করে, তাহলে কি হবে? He He likes likes simplicity. আবার বলো। Simplicity. He likes He likes simplicity. Simple. হি লাইক Simplicity. সিম্পলিসিটি, হয়েছে? Likes. লাইক হয়েছে? স্যার লাইকস হবে, লাইক তো হবে না। লাইকস হবে, গুড, থ্যাংক ইউ। এই যে তোমরা এখন বুঝে গেছো, তাই না? হি Yes, আসলে sir. লাইকস হয়ে যাবে। আচ্ছা, করিম আমাকে একটি বই দেয়, তাহলে কি হবে? Corinne Corinne gives me gives a book. Gives me a book. Corinne gives me a book. মি আ বুক। হবে, তাই না? গিভস মি আ Me a book. বুক। হ্যাঁ, সবাই সাথে খেয়াল করবে। গরু আমাদিগকে দুধ দেয়, তাহলে কি হবে? Cow give us milk. Cow give মিল্ক। us milk. আচ্ছা, এইটা তোমাদেরকে একটু ভালোভাবে খেয়াল করতে হবে। দেখো, গরু আমাদিগকে দুধ দেয়, তাহলে এটা হবে the cow স্যার gives ডাকাও তো নাও হইতে পারে, us কারণ অনেক সময় দা তো আসে না। milk। আচ্ছা, আমি এখন বলি তোমাদেরকে, যখন এই কাউ আসবে দি কাউ দিবে, এটা কমন নাউন, অথবা এইভাবে লিখতে পারবে, যদি দি না দিতে, কাউজ গিভ মিল্ক। আস মিল্ক, মিল্ক। তখন তো আর এখানে গিভস হবে না। কেন হবে না বলতে পারো? কারণ ওটা তো কাউ তো একটা ভার্ব, ভার্বের সাথে নিয়ে গেছে এস বাই এস, তাই না, এই মনে যে হয় কাউজ নিয়ে মানে গেছে তো। হলো অনেকগুলো কাউ, ঠিক আছে না? Sir, the cow জি। mention করছেন means একটা। একটা ওই জাতিকে মিন করছি। আর এখানে জি, কাউজ sir. মানে অনেকগুলো কাউ, তো অনেকগুলো হলে আর ভার্বের সাথে এস বাই এস হয় না, এটা বলেছিলাম। একটা জি, হলে sir. হয়। তাহলে দ্য কাউজ গিভ আস মিল্ক, এইটা হইতে পারে। আবার জি, কেউ sir. যদি এইভাবে লেখে, এ কাউ গিভস আস মিল্ক, এটাও হবে। অর্থাৎ কি, একটা গরু আমাদেরকে দুধ দিয়ে থাকে, অর্থাৎ এই এক গরু বলতে যে সবারই, কারো যার যার গরু আছে সব গরুকেই মিন করে। তো সাধারণত সবচেয়ে বেশি ব্যবহার হয় এইটা, এই বাক্যটা প্রচলিত। আচ্ছা, সে মাছ বিক্রি করে, তাহলে কি হবে? He sells fish. He sells fish. হি সেলস Sell fish. ফিশ। সেলফিশ মানে কি? মানে সে বিক্রি আর, বিক্রি করে। মাছ বিক্রি করে। আবার সেলফিশ মানে স্বার্থপর না, এটা জি স্যার। সেল আর ফিশ যদি একসাথে হয়। হি সেলস ফিশ। সেলফিশ বানানটা কেমন? এই যে SEL, সেল, FISH, যখন একসাথে হয়ে গেছে একটা এল পড়ে গেছে, মিলে হয়ে জি গেছে স্যার। সেলফিশ। আচ্ছা, এখন দেখো, আমি যদি বলি তাহারা মাছ বিক্রি করে, দেখি এটা কার হয়? দে সেল ফিশ। তাহারা মাছ
বিক্রয় করে, হ্যাঁ কি হবে তাহলে? দে সেল They ফিশ। fish. সবাই তো বলতে পারে কথা, এটা হবে দে, সরি, সেল ফিশ। দে সেল। সেলস আর fish. এখানে ফিশ। কিন্তু সেলস হলো না, কেন কেন বলতে কেন পারো? কারণ এখানে আছে, ভার্বটা তো প্লুরাল, তার যখন এখানে প্লুরাল থাকে তা সাবজেক্ট, না। হ্যাঁ হ্যাঁ সাবজেক্ট হলো প্লুরাল, ওই যে কয়েকজন, জি। যে একজন না। গুড। আচ্ছা গুড ঠিক আছে, তোমরা তাহলে বুঝতে পেরেছো। এখন যদি এরকম থাকে যে তুমি মাছ বিক্রি করো, তাহলে কি হবে? ইউ সেল সেল ফিশ। সেলস ফিশ ফিশ। ইউ সেল ফিশ, তুমি মাছ বিক্রি করো। এইখানেও কিন্তু এস হবে না, কারণ তোমাদেরকে আমি বলে দিছি, এই যে এর আগে যে বলে দিছি, সেই যে লিস্টটা দিয়েছি সেই লিস্টটা তোমরা একটু খেয়াল করবে, যেখানে কি কি জিনিস দিয়েছি। ঠিক আছে, এখানে দিয়েছিলাম আই, উই, এই যে আই থেকে শুরু করছে, আই, কি হলো, হ্যাঁ, আই, উই, ইউ, দে, বয়েজ, গার্লস। অর্থাৎ এই যে আই, উই, ইউ, ইউ এগুলো অটো আছে, আর বাকি সব প্লুরাল, এগুলোর সাথে ভার্বের ভার্বের সাথে স্যার এগুলোর বলে ক্লাসে এস তো বাই এস। ব্রাদার আর মাদারও দিছিলাম, এই যে জি, ব্রাদার সিস্টার। আচ্ছা এখানে যদি বলি যে বাবা মাছ বিক্রি করে, তাহলে কি হবে? ফাদার্স ফাদার ফাদার্স সেলফিশ, সেলফিশ ফাদার, না, সেলফিশ। ফাদার্স হবে কেন? ফাদার হবে, ফাদার সেল ফিশ। ফাদার্স বলি ফাদার না, আমি সেল ফাদার বলছি। এস হবে, তাই না? ইয়েস কেন স্যার। স্যার? কেন? এখানে ও তো ও ও, ফাদার, ঠিক আছে ঠিক আছে। ফাদার বলতে বাবা, অনেক বাবা তা বুঝতেছি তা বুঝছি। বোঝায় নাই, তাই না? কিন্তু যদি হুম আমরা হুম এইভাবে লিখি, দেখো, এই ফিশারম্যান, ফিশারম্যান অর্থাৎ জেলেরা, ফিশারম্যান হুম সেল ফিশ, তাহলে কি হবে বলো দেখি? মা মা ফিশারম্যান কি বলে এটা? সেল ফিশ, এখানে কি এস হবে না হবে না বলো দেখি এই সেলের সাথে? উম, আহ, না। হবে হবে হবে, স্যার, হবে। স্যার হবে না? ফিশারম্যান তো স্যার এটা ফিশারম্যান কি এই যে জেলে এম হবে? এন ম্যান প্লুরাল আছে, মানে জেলেরা। জি স্যার জেলেরা কেন মাছ তোমার বিক্রি করে। মাছ বিক্রি, থার্ড একটু আগে পার্সন তোমাকে হবে, দেখলাম না অনেকগুলো না। যে ম্যান হলো সিঙ্গুলার, এম ম্যান, এটা হলো হুম সিঙ্গুলার, আর প্লুরাল হলো এম ম্যান। তাহলে এখানে ফিশারম্যান মানে জেলেদেরকে বোঝাচ্ছে। আচ্ছা, সে আমাকে ভালোবাসে, কি হবে? হি হি লাভস লাভস ও মি মি। আবার বলো। হি লাভস শি মি। লাভ মি বাবা আমাকে ভালোবাসেন, ফাদার ফাদার লাভ লাভস মি। ফাদার মি লাভস ফাদার ফাদার লাভস লাভ। আচ্ছা, এখন যদি বলি ভাইয়েরা আমাকে ভালোবাসে, তাহলে কি হবে? ব্রাদার্স ব্রাদার লাভ মি। ব্রাদার লাভ মি ব্রাদার্স ব্রাদার, আর লাভ। ব্রাদার্স লাভ মি। ব্রাদার লাভ মি, এখানে কিন্তু লাভ হবে না, তাই না? জি ইয়েস গুড, স্যার স্যার। তোমরা তো বুঝতে পেরেছো। তাহলে যেহেতু সালেহা ফার্স্টে ডোন্ট প্লুরাল খায় না, কি হবে? um সালেহা ডোন্ট, সালেহা ডাজ নট সালেহা প্লুরাল ডাজ নট ড্রিঙ্ক মিল্ক। সালেহা সালেহা ডাজ ডাজ নট নট ড্রিঙ্ক ড্রিঙ্ক মিল্ক। মিল্ক। সালেহা কয়জন? একজন। একজন। একজন এই জন্য ডাজ হবে। গুড, সালেহা ডাজ নট ড্রিঙ্ক মিল্ক। ড্রিঙ্ক দেখো, মিল্ক। আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে ছেড়ে দিতে পারতাম, এতগুলো করানোর উদ্দেশ্য হলো তুমি যাতে এর পরে আর কোনো ক্লাসের মুখাপেক্ষী না হও। আচ্ছা, মিনি একটি পত্র লেখে, কি হবে? মিনি রাইটস আ লেটার। লেটার। মিনি রাইটস আ লেটার। মিনি রাইটস এ লেটার। ইটস আ গুড, লেটার। মিনি রাইট, হালকা হালকা। মিনি রাইটস এ লেটার। স্টাডি ইন ক্লাস। শোনো, যারা তো সাথে সাথে পারতেছো বলতেছো, যারা সাথে সাথে না পারতেছো, তোমরা যে দেখতেছো, অবশ্যই আমি তো সবার জন্য বলতেছি, সবাই আস্তে আস্তে পেরে যাবে ইনশাল্লাহ, মনোবল হারাবে না। আচ্ছা, মতিউর কি সপ্তম শ্রেণীতে পড়ে না? কি হবে বলো দেখি? Motyu does not fail in the 17th ডাজ grade. নট আচ্ছা, 7th grade, I মতিউর, think. মতিউর 7th সপ্তম grade. শ্রেণীতে পড়ে না, সেটা হবে মতিউর ডাজ নট রিড ইন ক্লাস Not 7। কিন্তু 7. এখানে আবার প্রশ্ন আছে, দেখো, Sir, মতিউর does, কি সপ্তম শ্রেণীতে পড়ে না? sir, ডাজ এটা হ্যাঁ, হবে না যে Motyu does not fail in the 7th grade.
এই প্রশ্নবোধক আগে থাকার কারণে ডাজ আগে আসবে। হ্যাঁ, ডাজ নট not মতিউর read in class class 7 7 জি does not মতিউর read in class 7। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আমি যদি বলি তুমি কি এই সপ্তম শ্রেণীতে পড়ো না, তাহলে কি হবে? don't I read class 7 Don't তুমি কি you? সপ্তম শ্রেণীতে পড়ো না, Don't you হবে don't তাহলে you টু you ইউ আচ্ছা do you নট but read in read class 7 in for class reading 7 class 7 class 7 আচ্ছা দেখো, এটা বেলা নট পরে 7 দিয়েছি আর এইটা বেলা নট আগে দিয়েছি, কারণ কি জানো, এইখানে সাবজেক্ট হলো নাউন, ব্যক্তি আছে, ব্যক্তির নাম, তাহলে ডাজ জি নট স্যার মতিউর রিড ইন ক্লাস 7। আর এইখানে জি কিন্তু প্রোনাউন আছে, প্রোনাউন বুঝতো, অর্থাৎ ব্যক্তি না স্যার বসে ব্যক্তির হ্যাঁ পরিবর্তে যে প্রোনাউন হয় সেটা বসলো। তাহলে আচ্ছা, আজকে আমরা এই পর্যন্ত করলাম, বাকি আগামী দিন সোমবারে আমরা এখান থেকে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আগাবো, ঠিক আছে? জি আমরা অল্প স্যার করে Okay, সমস্যা sir. নাই, এই ক্লাসটা পর্যন্ত আবার রিপিট করতে পারবে, এ করতে পারবে, কিন্তু তোমরা বাসায় প্র্যাকটিস করবে, এই যে যেগুলা দেখালাম, অর্থাৎ ভিডিও তো দেখবেই, যেগুলা এর মধ্যে করে দেওয়া আছে এগুলো বারবার দেখবে, বারবার দেখবে, তাহলে তোমার কি হবে, বড় একটা তোমার প্র্যাকটিস হয়ে যাবে এবং তুমি আর ভবিষ্যতে ভুল করবে না। এই যেগুলো তো ভিডিওর মধ্যে আছে, এগুলো দেখিয়েছি, এই বাক্যগুলো তোমরা বারবার শিখে নেবে, ঠিক আছে? তো জি আজকে স্যার। আর তোমাদের বেশি সময় নিচ্ছি না, আমি এরপর থেকে একদম সময় মতো শুরু করব, সময় মতো ছাড়বো। প্রয়োজনে ক্লাস খুব বেশি বড় করব না, কিন্তু তোমরা সবাই যেন যুক্ত থাকো, ঠিক আছে? জি আমাদের সেটাও হয়ে যাবে, মানে সাথে সাথে যদি আমরা শুরু করতে পারি তাহলে অল্প সময় অনেক আগাইতে পারবো ইনশাল্লাহ। তো জি সবাইকে স্যার। অনেক ধন্যবাদ। তোমাদের 100% থাকলে শেখা ইনশাল্লাহ 100% হবে। তোমরা আজকে যারা ছিল আগামীতে কখনোই মিস করবে না, বাকিদেরকেও ইনশাল্লাহ উৎসাহিত করবে। অন্তত তোমরা যদি ঠিক থাকো ইনশাল্লাহ অনেক দূর তোমাদের নিয়ে এগিয়ে যাওয়া যাবে ইনশাল্লাহ। স্যার কিছু তো কথা ছিল স্যার। কিছু কথা ছিল না? আচ্ছা, জি স্যার। আমি আগে এটা শেয়ার অফ করে নিই, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমাদের স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। তোমাদের যে জিনিসটা হবে কি, আমার কি রেকর্ড অফ করেছে? জি স্যার, জি মেবি। স্যার